নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। তো ফাইনালি আজকে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অ্যালাউ করলো যে আপনারা এই যে জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করছেন বা জাজ যাদেরকে এই এসআইআর এ নিযুক্ত করবেন, তো তার জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গের জাজ নেওয়ারই প্রয়োজন নেই। আপনারা ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা থেকেও নিতে পারেন। এবার বিষয়টা কি, কতটা গম্ভীর, জিনিসটা কি হলো সেটা আমরা একটু বুঝে নেব। দেখুন, আপনারা জানেন যে এসআইআর এর এই সমস্ত যে ডিসক্রিপেন্সিস গুলো চলছিল, সেই নিয়ে যখন সুপ্রিম কোর্টে গেল 19 তারিখেরই মনে হয়, 19 তারিখের জাজমেন্ট এটা, 18 কি 19 তারিখ আশা করি। তো সেখানে বলা হলো যে সুপ্রিম কোর্টের 3 জাজের বেঞ্চ ছিল, তার মধ্যে চিফ জাস্টিস নিজেই ছিলেন। উনি বললেন যে এই যা ব্যাপার স্যাপার চলছে তাতে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লিয়ার ব্লেম গেম চলছে। নির্বাচন কমিশন রাজ্য সরকারকে ব্লেম করছে এবং রাজ্য সরকার নির্বাচন কমিশনকে ব্লেম করছে। এবং এটাও বললেন যে পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ কোঅপারেশন নেই, মানে কোঅপারেশন নেই, এবং এটাকে স্পেশাল সার্কামস্ট্যান্সেস বা এমন একটা ঘটনা যেটা নর্মালি হয় না, তো স্পেশাল জাজমেন্ট দিতে হলো। কি জাজমেন্ট? যে এই যে ডিসক্রেপেন্সিস বা এই সমস্ত অসঙ্গতিপূর্ণ যে ভোটার্স গুলো আছে তাদের যাচাই এবং বাছাইয়ের জন্য এবার সরাসরি জাজদেরকে অ্যাপয়েন্ট করা হবে। কোন জাজ? যারা নর্মালি ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন, এছাড়াও আপনার সিনিয়র ডিভিশন, জুনিয়র ডিভিশনের জাজরা আছে, যাদের মোটামুটি 3 বছরের অভিজ্ঞতা আছে। তো তাতে প্রবলেমটা কি হলো? তাতে প্রবলেমটা হলো এটাই যে আজকে কলকাতা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস, উনি সুপ্রিম কোর্টকে জানালেন এটাই যে যদি একজন জাজ, মানে 250 জন জাজ নিয়োগের কথা বলা হয়েছিল না, মানে এই সমস্ত ডিসক্রিপেন্সিস গুলোকে জাজ জাজ করার জন্য। তো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানালেন যে মোটামুটি আনম্যাপড ভোটার এবং ডিসক্রিপেন্সি ওয়ালা বা অসঙ্গতিপূর্ণ ভোটারের যেগুলো যাচাই করতে হবে তার সংখ্যা প্রায় 50 লক্ষেরও অধিক। তো একজন জাজ পার ডে যদি 250টি করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিস বা যে সমস্ত অসঙ্গতিপূর্ণ ভোটার লিস্ট আছে 250টি করে যদি বাছাই করে বা যাচাই করে, তো তাহলে পশ্চিমবঙ্গের, মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জাজদেরকে দিয়ে যদি করাতে হয়, তো তাহলে 80 দিন সময় লাগবে। ঠিক আছে, ইট উইল টেক 80 days উইথ ওনলি ওয়েস্ট বেঙ্গল জাজেস। সো বাংলার জাজ দিয়ে করাতে এত বেশি সময় লাগবে 80 দিন। 80 দিনের সময় তো নেই, কারণ সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে নির্বাচন কমিশনকে যে 28শে ফেব্রুয়ারি আপনাদেরকে ওই ফাইনাল ভোটার লিস্ট পাস করতে হবে, বাকি যেগুলো থাকছে সেগুলো সাবসিকুয়েন্টলি পাস হবে, মানে পরবর্তীকাল। এবার প্রবলেম হচ্ছে এটাই যে এই এত বিপুল পরিমাণ যে অসঙ্গতিপূর্ণ ভোটার আছে, যার কিছু কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আছে, কিছু কিছু ভেরিফাই হওয়ার পরে এখনো অবধি ফাইনাল জাজমেন্ট আসেনি। ডিইও লেভেলে, মানে ডিএম লেভেলে 30 লক্ষের বেশি এরকম জাজমেন্ট করার জন্য পড়ে আছে। তারপর আপনার ইআরও বা এইআরও লেভেলেও প্রায় ধরুন 25 থেকে 30 লক্ষ পড়ে আছে। তো এই যে হিউজ পরিমাণ অসঙ্গতিপূর্ণ ভোটার আছে, তো তাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জাজ দিয়ে হবে না। এবার সেই জন্য চিফ জাস্টিস বললেন, মানে অবভিয়াসলি সুপ্রিম কোর্টে, যে ঠিক আছে পার্শ্ববর্তী রাজ্য এই আমাদের ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে জাজদেরকে নেওয়া হবে। ঠিক আছে, এবার এই জিনিসটা ভারতের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ এবং কেন এটা একটা, মানে এমন আলোচ্য বিষয় যেটা কখনো ভারতীয় রাজনীতিতে দেখা যায়নি। আমি যখন আজকে এইটা নিয়ে কথা বলছি বা আলোচনা করছি এই কারণে, কারণ একই সঙ্গে ফেজ 2-তে 12টি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে একসঙ্গে এসআইআর হচ্ছে। ঠিক আছে, আপনারা জানেন বড় বড় রাজ্য যেমন উত্তরপ্রদেশের মতো, তারপর আপনার গুজরাটের মতো রাজ্যে এসআইআর হচ্ছে। তামিলনাড়ুর মতো রাজ্য, বড় রাজ্য, তামিলনাড়ুতে 97 lakhs এর বেশি বাদ গেছে। উত্তরপ্রদেশে তো 2.9
crore, 9.4 crore, 9.4 crore না, 2.94 crore বাদ গেছে। আমাদের গুজরাটেও প্রায় 73 লক্ষের বেশি বাদ গেছে। সো এত বড় বড় রাজ্যে এসআইআর হচ্ছে, ও সেখানে মানুষ বাদ যাচ্ছে, এক্সক্লুশন যেমন হচ্ছে, ইনক্লুশন মানে ভিতরে মানে যাদের নাম ভুলভাবে বাদ গেছে তাদেরকে ঢোকানো হচ্ছে। সব জায়গাতে প্রসেস চলছে। ডিএমকে ক্ষমতায় আছে আমাদের তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে বিজেপি শাসিত রাজ্য নয়, সেখানেও তো কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হচ্ছে না। আপনি যদি বলেন যে বাকি রাজ্যগুলোতে বিজেপি শাসিত রাজ্য, না, সব বিজেপি শাসিত রাজ্য নয়। ডিএমকে ক্ষমতায় আছে তামিলনাড়ু রাজ্যে, যেখানে অলরেডি 97 ল্যাক্স বাদ চলে গেছে ফার্স্ট ফ্রেজে, মানে ফার্স্ট ড্রাফট যখন প্রকাশিত হয়, তারপরে তো এখনো বাদ যাওয়া বাকি আছে। এবার তাহলে আপনি বলুন, সেখানেও তো হচ্ছে, সেখানেও মানে আপনার রাজ্য সরকারের কর্মী আছে, তারপর ওখানে তামিলনাড়ু রাজ্যে যে সমস্ত কেন্দ্র সরকারের কর্মী আছে তারা ওখানে কাজ করছে। আর নির্বাচন কমিশনের নিজস্ব কর্মী থাকে না, তো তাতে কোনো সমস্যা কিন্তু নেই তাদের, তাদের সমস্ত ঠিক চলছে। প্রবলেম অনলি ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলেও এখানে যারা অফিসার্স ছিল, মানে ধরুন প্রথম কথা হচ্ছে যে আম, আপনার রিটায়ার্ড আইএএস অফিসার্সদেরকে বা সার্ভিং আইএএস অফিসারদেরকেও নিযুক্ত করা হয়েছিল এখানে স্পেশাল রোল অবজার্ভার হিসাবে। তাদের আন্ডারে এখানে প্রায় 4,600 এবং তারপরে 2,000, প্রায় 6,500 মতো মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়, যে মাইক্রো অবজারভার গুলো প্রত্যেক শুনানির অফিসে প্রত্যেক টেবিলে টেবিলে বসবে, যারা কেন্দ্র সরকারের কর্মী, রাজ্য সরকারের কর্মী নয়। তারপরেও তাতে গলদ দেখা যাচ্ছে, তারপরে তাতে অসঙ্গতি দেখা যাচ্ছে, তারপরে বিভিন্ন রকমের প্রবলেম উঠে আসছে এই কারণেই, কারণ তারাও ভীত সন্ত্রস্ত হয়ে আছে। আপনারা জানেন যে তাদেরকেও বাঁচতে হবে, তাদেরকেও মানে আহ, জীবন নিয়ে ওই কোনো না কোনো লোকালিটিতে ঢুকতে হবে, থাকতে হবে, তাদের পরিবার আছে। হয় তাদেরকে থ্রেট দিচ্ছে, মারার ধমকি দিচ্ছে, নয়তো পয়সা দিচ্ছে কোনোভাবে, হুম যে কোনোভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে। এবং এই যে ব্যাপার-স্যাপারগুলো যে নির্বাচন কমিশনের কাছে পৌঁছাচ্ছে না তা নয়, এবং সেই জন্যে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া হচ্ছে, এবং সুপ্রিম কোর্ট এক্সট্রা অর্ডিনারি অর্ডার দিতে বাধ্য হচ্ছে। আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা এক্সট্রা অর্ডিনারি অর্ডার। সুপ্রিম কোর্ট নিজেই বলছে যে এরকম অর্ডার আমাদেরকে কখনো কোথাও দিতে হয়নি, অনলি আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলে দিতে হচ্ছে। তো আপনি ভাবুন যে সেখানে, সেই জায়গায় যেখানে কোর্টের অর্ডার মানে না, একটা কনস্টিটিউশনাল বডি বা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, তার অর্ডার মানে না। রাজ্য সরকারকে যখন বলা হচ্ছে যে এখানে যে সমস্ত রাজ্য সরকারের কর্মী এই সমস্ত ভুয়ো কর্মে বা ধরুন ইয়ে করেছে, মানে ভোটার লিস্টে মিথ্যা এন্ট্রি করেছে বা ভুল এন্ট্রি, ফেক এন্ট্রি করেছে, তাদেরকে সাসপেন্ড করো, তাদের উপর এফআইআর করো, তা না, হবে না। রাজ্য সরকার বলছে যাদেরকে সাসপেন্ড করবে তাদেরকে আমরা প্রমোশন দিয়ে দেবো। তো এইভাবে মানে পুরো ফেডারেল স্ট্রাকচার এখানে শেষ। তারপরেও এবার আম, আমি এটা বলবো যে কেন্দ্র সরকারের বড় গাফিলতি আছে এতে, স্টেপ নিচ্ছে না। বাট আপনি ভাবুন যে এই দেশের জন্য, এই দেশের জুডিশিয়ারির জন্য, এই দেশের গৃহ মন্ত্রকের জন্য এটা কত লজ্জার বিষয় যে একটা রাজ্যের মহিলা চিফ মিনিস্টার এই রাজ্যের সংবিধান মানে না, এই রাজ্যের কোনো কনস্টিটিউশনাল বডির অর্ডার মানে না, এই রাজ্যের সরি এই দেশের কোনো জুডিশিয়ারিকে মানে না, এই দেশের কোনো সাংবিধানিক প্রক্রিয়াকে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সহাবস্থান বা যেটাকে আমরা ফেডারেল স্ট্রাকচার বলি সেটাকে মানে না। তারপরেও সমস্ত জিনিস চলছে, এবং তারপরে আমরা ভাবছি যে পশ্চিমবঙ্গে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। দেখা যাক। এই বিষয়ে আমার যতটুকু বক্তব্য ছিল বা বলার ছিল সেটা আমি বললাম। এই সম্পর্কে তো আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং এখন থেকে প্রতিদিন রাত্রি 10টায় আমার এরকম একটা করে ভিডিও আসবে। কারণ লাইভ করা মানে লাইভ করে লাভ হচ্ছে না। লাইভ করে লাভ হচ্ছে না। আমাকে তো ওই চ্যানেল বন্ধ করতে হলো, আগের চ্যানেলটা। লাইভ সাসপেনশন এর জন্য, আমাদের মনিটাইজেশন সাসপেনশন এর জন্য। এই চ্যানেলে লাইভ দর্শক কম আছে, কারণ দর্শকও কম। সো সেইজন্য আমরা ভাবছি লাইভ শুরু করার আগে যখন এই চ্যানেলের রেগুলার দর্শক হয়ে যাবে, তার আগে অবধি আমরা প্রতিদিন রাত্রি 10টার সময় একটা করে ভিডিও এভাবে আপলোড করব। ঠিক আছে? তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এবং আম নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধু-বান্ধব যদি এরকম রাইট উইঙ্গার হয় বা উম ন্যাশনালিস্ট হয় অবশ্যই শেয়ার করবেন। ওকে।
ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।